সিলেটের মাটি এবং মানুষের প্রিয় নেতা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ 11 দলীয় জোট নেতৃবৃন্দ, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বীরা, যুবক ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, সর্বস্তরের অধিনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12 তারিখ আর মাত্র 48 ঘন্টা পর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এবং আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে এই আন্দোলনকে সফল করেছে। দাবি একটাই, পরিবর্তন। দাবি একটাই, নিজের স্বাধিকার নিয়ে, নিজের ব্যক্তিত্ব নিয়ে, নিজের অধিকার নিয়ে সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াবার একটি বাসযোগ্য শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। আমরা লক্ষ্য করলাম যে এত রক্ত, এত কুরবানি, এত সংযুক্ত, কিন্তু এরপরে যে পরিবর্তন আমাদের দেশবাসী আশা করেছিল, সেই পরিবর্তন আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি। যেই চাঁদাবাজি, যেই দুর্নীতি, যেই বৈষম্য, যেই দখলবাজি, সব কিছুই আগের মতোই চলছে, বরঞ্চ কোনো কোনো জায়গায় তার মূল্য রেট আরো বেড়ে গিয়েছে। ঠিক কিনা সংগ্রামী ভাইরা? এর জন্য আমাদের সন্তানেরা, তরুণ তরুণীরা জীবন দেয়, জীবন দিয়েছিল একটি শান্তির রাষ্ট্র পাওয়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন জুলাই সনদ সংস্কার দীর্ঘ আলোচনার পর নির্ধারিত হল, গণভোট হবে। একটি পক্ষ গণভোটের বিপক্ষে অবস্থান নিল। গণভোট আগে হতে দেবে না। তারপরে অনেক সারা দেশবাসী যখন একত্রিত হয়ে গেল, তখন দল একত্রিত হয়ে গণভোটের পক্ষে রায় দিল, তখন তিনারা শেষ পর্যন্ত রাজি হলেন, হ্যাঁ গণভোট হবে, তবে আগে নয়, নির্বাচনের দিন। নির্বাচনের দিন গণভোট হবে। এখন আর হার পক্ষে কথা বলেন না, ওনারা নার পক্ষে দেখা যায় ভিতরে ভিতরে কথা বলতে থাকেন। জনগণ যখন হায়ের পক্ষে জোয়ার শুরু হয়ে গেছে, হায়ের পক্ষে চলে এসেছে, তখন তাল বেতাল থেকে এই খেলা দেখে তারা তখন খুব সুযোগ হয়ে আবার এসে বললেন, আমরা হার পক্ষে রয়েছি। ঠিক কিনা বলেন সংবাদিত এলাকাবাসী? ঠিক একইভাবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, 11 দলীয় জোট নিয়ে, জামাত ইসলাম নিয়ে অনেকে অনেক তথ্য তাচ্ছিল্য করেছে। কিন্তু এখন যখন জনগণের জোয়ার শুরু হয়েছে, জনগণের মুখের এবং মুখের ভাষা ওনারা বুঝতে শুরু করেছেন, তখন দেখা যায় নানান ধরনের বিভ্রান্তি এবং মিথ্যাচারে মেতে উঠেছে। ঠিক কিনা? মাওলানা হাবিবুর রহমান একজন ক্লিন ইমেজের ব্যক্তি, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি একজন নির্ভেজাল জনগণকে আপন করে নেওয়ার মতো ব্যক্তি, যার রয়েছে ব্যবসাতে সফলতা, রাজনীতিতে সফলতা, সামাজিকতায় সফলতা, শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা, এবং এখন তিনি দেশ করার
স্বাধীনতার প্রতিজ্ঞা নিয়ে জাতীয় সংসদে সিলেটবাসীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। আমরা এই দিক থেকে যদি ভোট দিয়ে সিলেটবাসী নির্বাচিত করতে পারেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি আপনাদের এই ভোটের মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা হবে। এই মর্যাদায় আপনারা মর্যাদা আসলে আসক্ত থাকবেন, আর ব্যবসা করতে চাঁদা দিতে হবে না। আপনার জমি অন্য কেউ দখল করে রাখবে না। আপনার সেই করে সন্তান সন্ততি নারীদের ইজ্জত দিয়ে কেউ আর টাকারি করার সাহস পাবে না। আর কোন দল ছিনতাইকারীদেরকে প্রশ্রয় দিয়ে ছিনতাইকারীর পক্ষ অবলম্বন করে পুলিশ বাড়ি থেকে হামলা করার সাহস দেখাবে না। আর কোন দল অযথা মানুষকে রাস্তাঘাটে সন্ত্রাসের ভয় দেখিয়ে জিম্মি করে রাখার এই দুঃসাহস দেখাতে পারবে না। আমরা একটা শান্তির সিলেট উপহার দিতে চাই, আর সেই শান্তির সিলেট উপহার দেওয়ার জন্য যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন মৌলানা হাবিবুর রহমান। সংগ্রামী ভাইয়েরা আমার, এই জন্য আগামী 12 তারিখ আপনারা সারা দেশব্যাপী যে গণজোয়ার শুরু হয়েছে, আপনারা দেখছেন বিভিন্ন জরিপ প্রকাশ পাচ্ছে, বিভিন্ন মানুষ মুখে মুখে বলছে যে আমরা সব কিছু দেখেছি, এইবার আমরা দিলাইব আমাদের সিলেটের ভাষায়, এইবার আমরা দিলাইব। কি দিলাইব? দাঁড়িপাল্লায় ভোট দিব। কোন প্রতীক আছে? সম্মানিত ভাইরা আমার, এই দাঁড়িপাল্লার বিজয় জমি শুরু হয়েছে। এখন নিজেদের সেই 840 কোটি টাকার ঋণের যে বড় ফিরিস্তি আর ব্যাংক থেকে যে টাকা দিয়েছেন, জনগণ ব্যাংকে গেলে টাকা উঠাতে পারে না, এই জবাব দিতে পারছেন না। আর এখন আমাদের ক্লিনিমাইজের পাশ থেকে তার প্রার্থীটা বাতিল করার জন্য বিভ্রান্তি এবং মিথ্যাচারে মেতে উঠেছে। খেলার ফিল্ডে খেলা হয় না, খেলার ফিল্ডে প্রতিপক্ষ প্রার্থী লাগে, প্রতিপক্ষ খেলোয়াড় লাগে। আমরা খেলতে চাই, খেলা হবে, খেলা হবে, মদিনাবাসী আসুন, আমরা আগামী 12 তারিখে সেই মেলার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলবাদের বিরুদ্ধে এবং বহনকারীদের বিরুদ্ধে গর্জে উঠি এবং দাঁড়িপাল্লার শিল দিয়ে হেঁটে ভোট দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 11 জিন্দাবাদ।